বিল আগের তুলনায় কম হবেই যদি গ্রাউন্ড সঠিক জায়গায় সঠিকভাবে লাগাইতে পারেন, অবশ্যই কম হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিও টপিকটা হলো অতিরিক্ত বিদ্যুৎ বিল কেন। আপনি যে বিলিং পেপারটা দেখতে পাচ্ছেন, এটা অক্টোবর 2024-এর বিল। এখানে ব্যবহার করা হয়েছে 130 ইউনিট। ওনার সব মিলায়ে এখানে ইউনিট ব্যবহার করছেন 130 ইউনিট। ক্ষেত্রে ওনার মিটার ভাড়া, ভ্যাট, ডিমাঙ্গোসা সব কিছু মিলিয়ে ওনার বিল আসছে 885 টাকা। উনি বলতেছেন যে আমার পাশে একই বাড়িতে একই লোড চলে, কিন্তু সেক্ষেত্রে ওনার বিল কম আসে, আমার বিল বেশি আসে কেন? এক্ষেত্রে আমি বললাম, বিদ্যুৎ বিল বেশি আসার পেছনে অনেক কারণ আছে। যদি আপনার বাড়িতে ওয়ারিংয়ের সমস্যা থেকে থাকে, কিংবা কোনো ডিভাইসের প্রবলেম থেকে থাকে, অথবা আপনার মিটার যদি অনেক দিন চলার পর শর্ট সার্কিটের কোনো কারণ হয়ে থাকে, কিংবা আপনার গ্রাউন্ডের যদি জাং ধরে নষ্ট হয়ে যায় থাকে, এক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল বেশি আসতেই পারে। তো ওনার কথা রাখতে সরাসরি ওনার বাড়িতে পর্যবেক্ষণের জন্য আমি গেলাম এবং সরাসরি মিটারে গেলাম। দেখেন এখানে মিটারের যে অবস্থা, এতে পরে বোঝা যাচ্ছে যে হয়তো বা মিটারের প্রবলেম। তো আমরা গাড়ির ভিতরে গিয়ে কিছু ডিভাইস চেক দিলাম। মোটর যখন চালু করলাম, দেখলাম মোটরটা ভোল্টেজ ড্রপ মারছে, কারণ সাধারণত ভোল্টেজ থাকতে হয় 220। মোটরটা চালু করার পর সেই ভোল্টেজটা দাঁড়াচ্ছে 195 কিংবা 190। এক্ষেত্রে বুঝলাম যে নিউট্রালের প্রবলেম। ঠিক সেই মুহূর্তে আমরা বাহিরে এসে গ্রাউন্ডারটা যখন চেক করে দেখি, মিটারে যে গ্রাউন্ডার সংযোগ দেওয়া থাকে, আর্থিং যেটাকে বলি আমরা, এটার অবস্থা খুবই করুণ। এটা একদম মরিচা ধরে অবস্থা খুবই খারাপ। তো বাড়িওয়ালাকে পরামর্শ দিলাম যে আঙ্কেল এটা চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে উনি বললেন যে বাবা এটা আমার অনেক পুরনো। তো এক্ষেত্রে আমরা এটার সমাধান দিলাম যে গ্রাউন্ডের কারণে ভোল্টেজ ড্রপ মারতেছে, কারণ ট্রান্সফরমার থেকে 100% নিউট্রাল আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছায় না। এই কারণে যদি আমাদের গ্রাউন্ডের নিউট্রাল 100% না হয়, তাহলে সঠিক ভোল্টেজ আমরা পাবো না। এক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হয় সকল ডিভাইসের, এবং অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার সম্ভাবনা থাকে বাসা বাড়িতে। তো এই ভিডিওতে আমার শিক্ষণীয় বিষয় হলো একটাই, যেটা যারা আপনার বাসা বাড়িতে যাদের গ্রাউন্ডারটা অনেক পুরনো হয়ে গেছে, কিংবা অনেক দিন আগের মিটার গ্রাউন্ডার জং ধরে নষ্ট হয়ে গেছে, তারা অবশ্যই গ্রাউন্ডারটা চেঞ্জ করে নেবেন এবং সুন্দরভাবে সিলভারের যে তারটা আছে সিলভার কালার, ওর সঙ্গে সুন্দরভাবে টুইস্ট করে দিবেন। যদি আপনারা না পারেন, কোনো ইলেকট্রিক মিস্ত্রি দ্বারা এটা করবেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের বিদ্যুৎ বিল আগের তুলনামূলক অনেক 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 কম আসবে। আর সেই সাথে আমার ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন, যাতে ওনারা এটাতে উপকৃত হন।